হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটা চট করে সচরাচর করি না, বাট আজকে চ্যানেল হয়েছে তো করব। তো রিডিংটা এরকমই, বিষয়বস্তুটা এরকমই যে একটু দেখে নেব যে তোমাদের কোন দিকগুলো এই সম্পর্কটাকে এগোতে সহায়তা করছে, আর তোমাদের কোন দিকগুলো এই সম্পর্কটাকে এগোতে একেবারেই সাপোর্ট করছে না। যদি এটা তোমরা জেনে নাও বা জানতে পারো, তাহলে হয়তো তোমরা সম্পর্কটাকে এগোতে পারবে। যারা ভাবছো, যদি ভাবো যে হ্যাঁ সম্পর্কটা নিয়ে এগোবো, তাহলে কারণগুলো জানতে পারলে কিন্তু সেই জায়গাটাকে তোমরা রেকটিফাই করতে পারবে। ওকে, তুমি বা তোমার মানুষটিকে যদি তুমি বলতে পারো, তাহলে তিনি হয়তো করতে পারবেন, বা যদি কথা থাকে। তবে দেখে নেওয়ার একটু চেষ্টা করব যে তোমাদের কোন দিকগুলি এই সম্পর্কটাকে সাপোর্ট করছে। মানে এই যে এতদিন ধরে সম্পর্কটা তোমরা রেখেছো, তোমাদের মনের মধ্যে রয়েছে, বা 3Dতে যদি আছে, তাহলে তোমাদের কোন দিকগুলি এই সম্পর্কটাকে সাপোর্ট করেছে। তাই জন্যই তো আছে সম্পর্কটা। দুজনেই চেয়েছো, রাখার চেষ্টা করেছো, বা কোনো একজন চেয়েছো বা রাখার চেষ্টা করেছো, তাই তো আছে। তবে একটাই কথা, একটি মানুষ চাইলে হয় না, সম্পর্ক দুদিক থেকে চাওয়াটা থাকতে হয়। হ্যাঁ, সম্পর্ক তাকেই সম্পর্ক বলে যেখানে দুটো মানুষই একই জিনিস চাইছে, দুটো মানুষকে পাশে চাইছে, কাছে চাইছে, একসাথে হাঁটতে চাইছে, পথ চলতে চাইছে, সেটাই হচ্ছে সম্পর্ক। ওকে, এক্ষুনি এই মুহূর্তে আর একটা চ্যানেল হচ্ছে, একদিন দেখবো যে এটা কি তোমার ওয়ান সাইডেড লাভ নাকি তার দিক থেকেও ভালোবাসা আছে। আমার চ্যানেল হলো যে এটা নিয়ে রিডিং করা দরকার। এখানে হয়তো কেউ এরকম আছো যে তোমরা মনে করছো যে তুমি একাই তাকে ভালোবাসো, সে হয়তো তোমাকে ভালোবাসে না, বা এটা তোমার ওয়ান সাইডেড লাভ, এটা হয়তো তোমার মনে হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে হয়তো। তো এটা নিয়ে আমি একটা রিডিং করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা তোমার ওয়ান সাইডেড লাভ কি না, তার মনের মধ্যে কী চলছে তুমি বুঝতে পারবে। ওকে, তো চলো দেখে নেব আমার ভিউয়ার্সের কোন দিকগুলি এই সম্পর্কটাকে সাপোর্ট করছে। আমার ভিউয়ার্সের কোন দিকগুলি এই সম্পর্কটাকে, যে সম্পর্কেই ভিউয়ার্স রয়েছে, যার সাথেই রয়েছে, যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তার সাথে সম্পর্কটা, আমার ভিউয়ার্সের কোন দিকগুলি তার সাথে সম্পর্ককে সাপোর্ট করছে। আমার ভিউয়ার্সের কোন দিকগুলি এই সম্পর্কটিকে সাপোর্ট করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কোন দিকগুলি এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে, এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে। ওকে, আচ্ছা, এবার আমি দেখব আমার ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আমার ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে। ঠিক আছে, আচ্ছা, তোমার কোন দিকগুলি সাপোর্ট করছে আগে দেখি। তু মেরা জানো হ্যায় मैं तेरी दिलबर हूँ। দেখো এখানে কাউন্টার পার্ট চলে এসছে, কিং কুইন চলে এসছে, কিং এবং কুইন, 3 of Wands, Ace of Wands, 2 of Pentacles, 5 of Pentacles। ওকে, তো
সম্পর্কগুলি তোমার কোন দিকগুলো এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে। প্রথমতই বলবো, ওনারটা পরে দেখছি, প্রথমতই বলবো যে তোমার অসম্ভব ধৈর্য, একদম প্রথমেই এটা উঠে এসছে 3 of Wands। তোমার অসম্ভব ধৈর্য এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। তোমার মধ্যে হঠকারিতা নেই, আগে থাকলেও এখন হয়তো নেই, কারণ তোমার এনার্জি চেঞ্জ হয়েছে, তোমার এনার্জি চেঞ্জ হয়েছে। এখানে 5 of Pentacles, 2 of Pentacles, এই দুটো কার্ড, তারপরে এই কার্ডটা কুইন অফ পেন্টিকলস। তাহলে কতটা এনার্জি শিফটিং হয়েছে দেখো। 5, 2 of Pentacles, 5 of Pentacles, আনস্টেবল, এখানে লোনলিনেস, যন্ত্রণা, কষ্ট পাচ্ছ সব কিছু। আর এখানে দেখো কুইন অফ পেন্টিকলস, পেন্টিকলসটাকে ধরে তার কুইন বসে আছে একদম স্টেবলভাবে। তো তোমার সহ্য, ধৈর্য এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে বা করছে। তুমি ডিভাইন টাইমিংকে বিশ্বাস করো, তোমার মধ্যে ওই হঠকারিতা নেই, এক্ষুনি হতে হবে, এক্ষুনি ঠিক হয়ে যেতে হবে, এক্ষুনি সব কিছু হয়ে যেতে হবে। তুমি ডিভাইন টাইমিংকে বিশ্বাস করো যে না, ডিভাইন টাইমিংয়ের আগে কোনো কিছুই হয় না, তো আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কবে ডিভাইন টাইমিং আসবে এবং আমার এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো ডিভাইন টাইমিংয়ের জন্য আমি ওয়েট করব। তুমি কারোর ক্ষেত্রে এখানে তুমি এই সম্পর্কটাকে সম্পূর্ণ ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো, দিয়ে নিজের জীবনে এগিয়ে গেছো উইথ কুইন অফ পেন্টিকলস। এখানে কেউ আছো, সমস্ত প্রচুর যন্ত্রণা পেয়েছো, প্রচুর কষ্ট পেয়েছো, আনস্টেবল অবস্থা দেখেছো, তোমার সাথে ব্যালেন্স করা হয়নি তুমি দেখেছো, তোমাকে একাকিত্বে ফেলে রেখে কেউ চলে গেছে তুমি চেয়ে দেখেছো, কিন্তু তুমি প্রতিবাদ করনি। তোমাকে কেউ তো ফেলে রেখে চলে গেছে। দেখো এই মেয়েটি বা ছেলেটি, যাই হোক, এই এনার্জিই বলবো, মাথা গুজে বসে আছে। কিন্তু এই মাথা গুজে বসে থাকা, এই পিরিয়ডটা তুমি কাটিয়েছো, এই দুটো যন্ত্রণাময় পিরিয়ড তুমি কাটিয়েছো, কিন্তু তুমি অভিযোগ করনি, তুমি ব্লেম করনি, তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করনি। সবথেকে বড় কথা, তুমি তার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করনি। যে তোমাকে ছেড়ে চলে গেছে তার উপরে তুমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করনি। যে তোমাকে একাকিত্বের মধ্যে ফেলেছে, তুমি তার উপরে প্রতিশোধ নাওনি, তুমি তার ক্ষতি করার চেষ্টা করনি। বরঞ্চ তুমি অসম্ভব ধৈর্য সহ্য নিয়ে এই যে তোমার যন্ত্রণা, সেটাকে হাতিয়ার বানিয়ে তুমি নিজের গ্রোথের দিকে মন দিয়েছো। তুমি নিজের গ্রোথের দিকে মন দিয়েছো, নিজেকে স্টেবল করার চেষ্টা করেছো, নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার চেষ্টা করেছো, নিজের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছো। সবথেকে বড় কথা, নিজেকে সম্মান করতে শিখেছো। তুমি নিজেকে সম্মান করতে শিখেছো, যেটা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। কেন কি, তোমার এই যে নিজেকে সম্মান দেওয়া, তোমার মানুষটির মনে তোমার জন্য নতুন করে জায়গা তৈরি করেছে। কুইন অফ পেন্টিকলস এবং কিং অফ কাপ। তো তোমার এই যে সেলফ লাভ বা সেলফ রেসপেক্ট, নিজেকে যে রেসপেক্ট করেছো এবং নিজের মতামতকে গুরুত্ব দিয়েছো, তোমার কিছু ইচ্ছা অনিচ্ছা মতামত আছে, তুমিও একজন মানুষ এবং তোমারও কিছু ইচ্ছা অনিচ্ছা, কিছু বাউন্ডারিজ রয়েছে যে আমি এটা চাই বা আমি এটা চাই না। তো তুমি সেই বাউন্ডারিজটা মেনটেন করতে শিখেছো এবং স্পষ্ট ভাষায় বলতে শিখেছো বা বলেছো যে না, এটাতে আমি কমফর্টেবল বা এটাতে আমি কমফর্টেবল নই, বা এটা আমি মানতে পারবো, এটা আমি মানতে পারবো না, বা আমি এটা এভাবে চাই, সম্পর্কটা আমি এভাবে চাই, আদারওয়াইজ আমি আমার জীবনে এগিয়ে যাব। তো এরকম কিছু ক্লিয়ার কমিউনিকেশন তুমি তাকে করেছো বা বুঝিয়েছো তোমার ব্যবহারে। ওকে, যেটা তোমার প্রতি তোমার মানুষটির ভালোবাসাকে যেন কোথাও উস্কে দিয়েছে। হ্যাঁ, তোমার অরা, তোমার নিজেকে পরিবর্তন, তার মনে তোমার জন্য জায়গা দিনে দিনে ধীরে ধীরে ডেভেলপ করছে।
তো তোমার এই নিজেকে সম্মান জানানো এবং অসম্ভব ধৈর্য সহ্য নিয়ে নিজেকে এক থেকে আস্তে আস্তে ধীরে 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 গড়ে তোলা, এটাই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে সহায়তা করেছে, সাপোর্ট করেছে। এই সম্পর্কটা যে এগোচ্ছে স্লোলি বাট শিওরলি, এই সম্পর্কটা কোথাও একটা এগোচ্ছে। কেন? ডিভাইন কাউন্টার পার্ট দুজনার এখানে এসে গেছে, জোড়া পেয়ার, তো ডেফিনেটলি এটা এগোচ্ছে। তো এই যে এগোচ্ছে, এই সাপোর্টটা সেই জন্যই এটাকেই সাপোর্ট করছে, তোমার এই নিউ সেলফ, নতুন যে সত্তাটা। তুমি নিজেকে প্রচুর ভেঙেছো, গড়েছো, প্রচুর যন্ত্রণা সহ্য করেছো, হ্যাঁ, একটা সময় দিশেহারা হয়ে গিয়েছিলে। একটা কথা বলি, এখনও যদি কেউ তোমরা দেখছো, তোমরা অলরেডি এই এনার্জিতে আছো, মানে এখনও কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে তুমি যাওনি, এখনও তুমি এই এনার্জিতে আছো, তাহলে তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজেকে চেঞ্জ করো, তুমি এই এনার্জি থেকে এই এনার্জিতে এসো। এই যে একাকিত্ব, লোনলিনেস, হাহাকার, হতাশা, ফ্রাস্ট্রেশন, কিছু যেন ভালো লাগছে না, না নিজের খেয়াল রাখছি, না নিজের স্বাস্থ্যের খেয়াল রাখছি, না নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখছি, কিছুই যেন ভালো লাগছে না, পৃথিবীটা যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তার সাথে সাথে সমস্ত দুনিয়া যেন অন্ধকার হয়ে গেছে। তো এখন যদি এই এনার্জিতে আছো, তাহলে তোমার এই এনার্জি শিফট করার প্রয়োজন আছে। যদি শিফট করো, তাহলে কিন্তু তোমার এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে এটাই সাপোর্ট করবে। তুমি যদি এখনও চাইছো তোমার সম্পর্ক ঠিক হয়ে যাক, তোমার সম্পর্কতে উন্নতি হোক, সম্পর্কটা এগোক, তাহলে তোমাকে তোমার এনার্জি শিফট করতে হবে। কান্নাকাটি করা, লোনলিনেসে ভোগা, কোডিপেন্ডেন্সি, থাকতে পাচ্ছি না, ছেড়ে থাকতে পাচ্ছি না, ভুলে থাকতে পাচ্ছি না, এই যে এগুলোকে কোডিপেন্ডেন্সি বলে, এগুলো কিন্তু হেলদি চিন্তাভাবনা নয়। ওকে, তো ভালোবাসা অবশ্যই আমরা আমাদের মানুষদেরকে ভালোবাসি, মানে আমাদের যারা মনের মানুষ হয় তাদেরকে অবশ্যই আমরা ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে সেই মানুষটি আমাকে গুরুত্ব না দিলে আমি কাঁদবো, সে গুরুত্ব দিলে আমি হাসবো। আমি তো কাঠপুতুল নই, তাই না? তো নিজেদেরকে কারোর হাতের কাঠের পুতুল বানিও না, যে সে সুতো নাড়লে তুমি হাসবে, সে সুতো নাড়লে তুমি কাঁদবে। নিজের জীবনের রশ্মি কারোর হাতে ধরিয়ে দিও না বন্ধুরা। আর যারা দাওনি, যারা নিজেরা সারভাইভ করেছো এই 5 অফ পেন্টিকলসের এনার্জি থেকে, নিজেদেরকে ধীরে 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 বহু কষ্টে ওখান থেকে নিজেদেরকে টেনে বার করে নিজেদের এনার্জিকে এনহ্যান্স করেছো, তোমাদের এই নিউ, এই যে নতুন যে সত্তাটা, এটাই তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে। এবং তার সাথে তোমাদের অসম্ভব ধৈর্য, অসম্ভব সহ্য, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, ডিভাইন টাইমিংকে বোঝা, এই সব কিছুই তোমাদের এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে বা সাপোর্ট করছে। আচ্ছা, তোমরা 5D লেভেলে কোথাও কানেক্টেড। তোমার ইনটিউশন তার কথা বলে, তার কোনো ভাইব্রেশন তুমি পিক করতে পারো, এবং তুমি যদি তার ভাইব্রেশন পিক করছো, তাহলে সেও কিন্তু তোমার ভাইব্রেশন পিক করবে। সে যদি একটু কনসাস হয়, তাহলে কিন্তু সে পিক করবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে 5D লেভেলে তোমাদের কানেকশান, 3Dতে না থাকলেও, 3Dতে যেমনই যার যার সম্পর্ক, এখানে বহু মানুষ দেখছো, তোমাদের সম্পর্কের যে স্ট্যাটাস আলাদা আলাদাই হবে, এক হবে না। তাই 5D লেভেলে কিন্তু তোমরা কানেক্টেড। তোমাদের মধ্যে কথা থাক না থাক, দূরত্ব থাক, ঝগড়া থাক, মনোমালিন্য থাক, যাই থাক, 5D লেভেলে ইনটিউশনের দ্বারা তোমরা কিন্তু দুজনে কানেক্টেড, যেটা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সহায়তা করছে। তোমাদের এই দিকটা, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, এবং এই মানুষটির সাথে তোমরা 5D লেভেলে কানেক্টেড। তোমার ভাইব্রেশন তার ভাইব্রেশনকে টানে, এবং তার ভাইব্রেশন তোমার ভাইব্রেশনকে টানে, এটা সাপোর্ট করছে।
তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। অবশ্যই কারোর ক্ষেত্রে এই যে তোমার লোনলিনেস, একাকিত্ব, কষ্ট, আহা ছেড়ে চলে গেল, আমি কি করে বাঁচবো, স্বাভাবিক, এগুলো খুবই স্বাভাবিক। যখন প্রথম আমাদের সাপোজ প্রথম ধরো কারোর ব্রেকআপ হলো, আগে কখনো হয়নি, আগে সে ব্রেকআপের কষ্ট বোঝেনি, তো প্রথম যখন কারোর ব্রেকআপ হয় তো সে তো সত্যি কথাই মানে খুবই যন্ত্রণা, সে পাগলের মতন হয়ে যায়। আমার বহু মানুষ এরকম হোয়াটসঅ্যাপে মানে যোগাযোগ করো তোমরা, যে মানে একদম একরকমের যেন সেই মানে উন্মাদের মতন যন্ত্রণা, ছটফট করতে করতে যেন মনে হচ্ছে যেন মানে বিষের যে জ্বালা, সেই যন্ত্রণায় ছটফট করতে করতে কিন্তু বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো তোমরা। এবং তারপর কিছু মাস যাওয়ার পর তোমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের এনার্জি কিন্তু শিফট হয়ে যায়। ওকে, তো প্রথম যখন হয় তখন এইটাই স্বাভাবিক, ছটফট করাটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, যদি কেউ সত্যি ভালোবেসে থাকো, যদি কেউ ফ্লার্ট করার মানসিকতা নিয়ে একটা রিলেশনে গিয়ে থাকো, সেখানে ব্রেকআপ হলে ডেফিনেটলি সেই মানুষটার কিচ্ছু যায় আসবে না, একটা দিনের জন্য কিছু যায় আসবে না, সে ভালোই থাকবে। কিন্তু যদি কেউ মন থেকে সম্পর্কটাকে নিয়ে এগোবো মানসিকতা নিয়েই যদি কেউ সম্পর্কে এগোয় বা আসে, ডেফিনেটলি সে কিন্তু কষ্ট পায় এবং সেটা প্রচণ্ড যন্ত্রণা সেটা। তো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা কেউ এখানে আছো, নিজেদেরকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেছো, প্রবল ব্যস্ততার মধ্যে তোমরা এটা মনে করেছো, আর সেই জন্যই আজকে তোমরা কুইন অফ পেন্টিকলসের জায়গায় তোমরা নিজের উপরে কাজ করেছো, প্রচুর কাজ। তোমরা এটাই ভেবেছো যে ঠিক আছে, যখন আমি ওকে ভুলতে পারছি না, তাহলে আমি আমার নিজের মনকে ডাইভার্ট করার জন্য আমি অন্য কিছু কাজ করি, কিছু এমন কাজ করি যেখানে ওর স্মৃতি থেকে কিছুটা আমি ভুলে থাকতে পারবো, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছো। এখানে কিছু মানুষ আছে যে তোমরা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছো, সর্বক্ষণ কিছু না কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছো, যাতে তোমরা এই এনার্জিটা ফিলই না করতে পারো, এখান থেকে যাতে বেরোতে পারো। তোমরা সারভাইভ করেছো। তো এই যে সারভাইভ করার মানসিকতা, যে আমি অন্য কিছু করে আমি এই এনার্জি থেকে বেরোবো, আমি যন্ত্রণা পাবো না, আমি নিজেকে স্টেবল করব, তোমরা নিজেদেরকে স্টেবল করার চেষ্টা করেছো। এটা তোমাদের এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা বড় কথা নয়। তোমরা এখানে কেউ বলবে ম্যাম আমি তো দেখতেই পাচ্ছি না আমার সম্পর্ক এগোচ্ছে। বিহাইন্ড দ্য সিন কিছু তো চলছে, সব কিছু আমরা দেখতে পাই না, সব কিছু আমাদের চোখের সামনে ঘটে না। বিহাইন্ড দ্য সিন ইউনিভার্স আমাদের জন্য কিছু প্ল্যান করেন, বিহাইন্ড দ্য সিন পরিবর্তনটা চলে। তোমার মনেও চলছে তার জন্য পরিবর্তন, তার মনেও চলছে তোমার জন্য পরিবর্তন, কিন্তু সামনে হয়তো আসছে না, বা কারো ক্ষেত্রে হয়তো সামনে এসেছে, সম্পর্কটা অনেকটা ঠিক হয়েছে। তো এই যে ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ না বলে এরকমটা নয় যে এগোচ্ছে না সম্পর্কটা। অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে সব তো স্টাক হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, দেখা হচ্ছে না, তাহলে কোথায় সম্পর্ক এগোচ্ছে, সম্পর্কটা তো চলেই গেল, সম্পর্কটা তো শেষই হয়ে গেল। আরে দাঁড়াও, ইউনিভার্সের কী প্ল্যান আছে দেখো তোমাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে কী প্ল্যান আছে দেখো। এত তো সোজা নয়। বিশেষ করে যেটা স্পিরিচুয়াল কানেকশন হয়, সেই সম্পর্কগুলোর মধ্যে এই দূরত্বগুলো মাস্ট, এগুলো আসবেই। কেন আসবে? কেন কি ইউনিভার্স এই দূরত্বগুলো, এই নো কন্ট্যাক্ট জোনগুলো, এগুলোকে তৈরি করে নিজে হাতে করে, যাতে তোমরা নিজেরা মানে তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্ট আসে, যে আত্মবিশ্বাস আসলো, বা তোমরা এই কোডিপেন্ডেন্সি থেকে বেরোতে পারলে, ইমোশনালি স্টেবল হতে পারলে। হ্যাঁ, তো এই নিজেদের এনার্জিকে যাতে তোমরা স্টেবল করতে পারো, তার জন্যই এই নো কন্ট্যাক্ট জোনগুলো, এই দূরত্বগুলোকে তৈরি করা হয়। এবং তোমরা কি করো, ভুলটা কেউ করে ফেলো, যে এই যে নো কন্ট্যাক্ট জোনগুলো অ্যাকচুয়ালি নিজেদেরকে তৈরি করার জন্য ইউনিভার্স ক্রিয়েট করেন, কিন্তু তোমরা এই কিছু মানুষ এখানে তৈরি করেছো অলরেডি, দেখাই যাচ্ছে চেঞ্জ করেছো। আর কিছু মানুষ কিন্তু সারভাইভ করতে পারো না, কিছু মানুষ তোমরা খুব কষ্ট পাও, তোমরা যন্ত্রণা পাও, তোমরা ছটফট করো, কান্নাকাটি করো, হাহাকার করো। হ্যাঁ, তো এটা কিন্তু তোমাদের ভুল বাবা।
হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ভুল। ইউনিভার্স তোমাদের এই দূরত্বটা তৈরিই করেছেন তোমাদেরকে পরিবর্তিত করার জন্য, ওই কোডিপেন্ডেন্সি থেকে টেনে বার করার জন্য, যে না, তুমি কেন তোমার জীবনের রশ্মি অন্য কারোর হাতে দেবে? তুমি তাকে ভালোবাসো, কিন্তু তোমার জীবনে তুমি হাসবে কি কাঁদবে, ভালো থাকবে কতটা ভালো থাকবে, কি খাবে কি পড়বে কি করবে, সবটা ডিসিশন তোমার, অন্য কারোর নয়। কারোর হাতে দেবে না, তুমি নিজের হাতে রাখো যে তুমি তোমার জীবনে কি করবে, সেই ডিসিশন সম্পূর্ণ তুমি নেবে। এতটাই কনফিডেন্ট লেভেলকে হাই করার জন্য এই পিরিয়ডগুলো দেওয়া হয়। এই পিরিয়ডগুলোকে কাজে লাগাও। নো কন্ট্যাক্ট জোন হয়েছে মানেই জানবে তোমাকে সারভাইভ করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে এই এনার্জি থেকে বেরোতে হবে। ওকে, তবেই কিন্তু তোমার মানুষটির এনার্জি চেঞ্জ হবে, আদারওয়াইজ ইউনিভার্স চেঞ্জ করবেনই না। আর যারা তোমরা চেঞ্জ করেছো তোমাদের এনার্জি, 100% তোমার মানুষটির এনার্জিও চেঞ্জ হয়েছে। এখানে দেখো, তুমি পেন্টিকলস, তিনি কিন্তু কাপস, মানে হচ্ছে ইমোশন। তিনি তোমার প্রতি ইমোশনাল হচ্ছেন, এটা তুমি দেখতে পাও আর না পাও, এটা চলছে, এই পরিবর্তনটা ভেতরে ভেতরে চলছে। তুমি যত নিজের অরাকে পরিবর্তন করবে, যত নিজে স্ট্রং হবে, তোমার মানুষটি তোমার দিকে ততটাই আকৃষ্ট হবে। তো তোমার নিজেকে পরিবর্তনই তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে। ওকে, চলো এবার দেখবো যে ওনার কোন দিকগুলো এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করছে। বাবা, এখানে লাভার্স কার্ড চলে এসছে। আমি বললাম না, এই যে লাভার্স কার্ড মানে চুজ করে নেওয়া, এবং এই যে দেখো কিং অফ কাপস, আমি বলেছিলাম তোমার মানুষটির এনার্জি চেঞ্জ হচ্ছে। দেখো লাভার্স কার্ড চলে এসছে, অর্থাৎ চুজ করা। যারা যারা তোমরা এনার্জি চেঞ্জ করেছো, তোমার মানুষটি মনে মনে তোমাকেই চুজ করছেন, তোমাকেই চুজ করছেন উইথ লাভার্স কার্ড। ওকে, আচ্ছা, এখানে এসছে 10 অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টাকলস, 5 অফ কাপস, টেম্পারেন্স, লাভার্স যেটা দেখাচ্ছি না, 6 অফ পেন্টিকলস। আমাকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছিল, আমি নামটা জানি না সে কে, আমার মানে কোনো বন্ধু আর কি, মানে তোমাদেরই মধ্যে আর কি কোনো বন্ধু লিখেছে যে ম্যাম, আমার লাভার্স কার্ডটা খুব দেখতে ইচ্ছা করছে, তুমি কেন লাভার্স কার্ডটা দেখাও না, কি এমন আছে লাভার্স কার্ডের মধ্যে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আসলে বাবু, এখানকার মানে পিকচারাইজেশনটা এতটা বোল্ড যে ভয় লাগে দেখাতে, কেন কি ইউটিউব থেকে ভীষণ পরিমাণে ওই বোল্ড জিনিস দেখালে ইউটিউব থেকে ভিডিওটাকেই ব্যান্ড করে দেবে। তখন আমার এই যে চিৎকার করে করে এই যে ভিডিও করা, পুরো পরিশ্রমটাই বৃথা যাবে, এবং আমার মেসেজগুলো তোমাদের অবধি পৌঁছবে না। এটা আমার ভীষণ দুঃখ, কষ্ট লাগবে আমার। তো সেই জন্য আমি ভয় ওটাকে দেখাই না। ওকে, আচ্ছা, এনার কোন দিকগুলো? প্রথমত তো বলবো, এনার সাথে তোমার যাই হয়ে থাক, ইনি তোমাকে তার পরিবার মনে করেন একদম। হতে পারে কেউ কারোর এখানে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, বা ইনি ম্যারেড, অলরেডি ম্যারেড ইনি হতে পারেন, কারণ এটা ম্যারেজের কার্ড। যাই হোক, ইনি তোমার হাজব্যান্ড বা ওয়াইফই হোক, বা যাই হোক, তোমাকে উনি তোমাকে তার হাজব্যান্ড বা ওয়াইফের মতোই মনে করেন। সম্পর্ক যাই থাক, চাই সম্পর্ক হোক, কেন কি এখানে এসছে 10 অফ পেন্টিকলস, মানে ওনার মনের মধ্যে তোমার জায়গা ভীষণ স্টেবল। 10 অফ পেন্টিকলস এর উপরে কোনো কার্ড হয় না, তো 10 মানে কমপ্লিশন। তো উনি কমপ্লিটলি তোমাকে জানেন যে হ্যাঁ, ও আমার পরিবার, এরকমটাই ওনার ভীষণ স্টেবল। মানে যা হোক পৃথিবীতে এদিক থেকে ওদিক হয়ে যাক, ওর সাথে আমার সম্পর্ক কোথাও ভাঙবে না। হয়তো উনি প্রকাশ করেন না, হয়তো উনি বলেন না, হয়তো উনি অ্যাকশান নেন না, উনি হয়তো তোমাকে পেজ লেভেলের অফার দিয়ে বসে আছেন, কিন্তু ওনার মনের মধ্যে তোমার জন্য জায়গা কিন্তু 10 অফ পেন্টিকলস। তো এটাই এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। যাই হয়ে যাক, ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট, থার্ড পার্টি সিচুয়েশান, যা কিছু হয়ে যাক, দূরত্ব এসে যাক, দুজনকে ব্লেম করছো, যা কিছু হয়ে যাক, মনের মধ্যে জায়গা কিন্তু হ্যাঁ, ওই আমার সেই, ওই জায়গাটা কিন্তু সরছে না।
যেটা এই সম্পর্কটাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। আর কারোর জন্য আমাদের মনে জায়গা যদি ভীষণ স্টেবল হয়, তাহলে সেই সম্পর্ক ভাঙা কিন্তু ভীষণ মুশকিল। যতই শত্রুতা করুক মানুষ, যতই মানুষ ভুল বোঝানোর চেষ্টা করুক, কিন্তু যদি আমার মনের মধ্যে কারোর জায়গা বা তোমার মনের মধ্যে কারোর জায়গা স্টেবলভাবে থাকে, তাহলে সেখান থেকে তাকে সরানো কিন্তু ভীষণ মুশকিল হয়ে যায়। ওকে, তো এটাই হয়তো এখানে আমি যখন বললাম, তার মানে ডেফিনেটলি তোমার মানুষটিকে কেউ হয়তো তোমার নামে কিছু বুঝিয়েছিল, কিছু মিথ্যে কথা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সাকসেসফুল হয়নি, তিনি সফল হননি। কেউ হয়তো আছে এমন, যিনি তার পরিবার হতে পারে, পরিজন হতে পারে, প্রিয় কিছু মানুষ, তো বন্ধুবান্ধব হতে পারে, কেউ আছে এমন হয়তো এখানে যে তোমার মানুষটিকে কিছু বোঝানোর চেষ্টা করেছিল, করে তোমার থেকে দূরে করার চেষ্টা করেছিল, কিন্তু ফাইনালি ওই যে বললাম সাপোর্ট করছে, তার মনে তোমার জায়গা তো এতটা স্টেবল যে যাই বলুক কি এসে যায়, আমার মনের মধ্যে জায়গা যখন স্টেবল, তাহলে তো সেই সম্পর্ক ভাঙার নয়, তো ভাঙেনি, এইটা সাপোর্ট করছে। আচ্ছা, যেটা সাপোর্ট করছে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে, ওনার অনুতাপ, ওনার রিয়েলাইজেশন, উনি ফিল করেছেন বা করছেন বর্তমানে যে উনি কিছু ভুল করেছেন। 5 অফ কাপস, ওনার মধ্যে রিগ্রেট, একটা রিগ্রেট মেন্টালিটি যে আমি, আর এখানে দেখতেই পাচ্ছি পেজ অফ পেন্টিকলস, মানে উনি তোমাকে দেখেন 10 অফ পেন্টিকলস, কিন্তু উনি তোমাকে শো করাচ্ছেন পেজ অফ পেন্টিকলস। সেই জন্য ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি বলে তুমি দূরে সরে গেছো, তো লস ফিল করছেন, হারিয়ে ফেলেছেন, উনি মনে করছেন উনি তোমাকে হারিয়ে ফেলেছেন। কেন হারিয়ে ফেলেছেন? উনি ফিল করছেন আমার কিছু ভুল। এবং যখন আমরা নিজেদের ভুল দেখতে শুরু করি, তখন আমাদের জীবনে সব কিছু ঠিক দিকে বইতে থাকে। যখন আমরা মনে করি যে আমি সর্বদিক থেকে ঠিক, আমার কোনো ভুল নেই, তখন কিন্তু আমরা ধীরে ধীরে পতনের দিকেই যাই, বা আমার সব শেখা হয়ে গেছে, আমার আর শেখা কিছু বাকি নেই, তখন কিন্তু আমরা ধীরে ধীরে পতনের দিকেই যাই। এই মানুষটির মধ্যে সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে উনি মনে করছেন যে উনি কিছু ভুল করেছেন, ওনার মনের মধ্যে উনি অনুতপ্ত, ওনার অনুতাপ, উনি মনে করছেন উনি লস করে ফেললেন, উনি হারিয়ে ফেললেন, যার জন্য উনি কষ্ট পাচ্ছেন, রিগ্রেট হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে, নিজের প্রতি রাগ হচ্ছে যে আমি এটা কেন করলাম, আমি কেন এইটুকুই অফার দিলাম, কেন এর বেশি স্টেবল অফার কেন দিতে পারলাম না, কেন নিজের মধ্যে আমার সেই ব্যালেন্স নেই যে আমি তাকে একটা স্টেবল জীবন দিতে পারলাম না, কেন সম্পর্কটা স্টেবিলিটি দিতে পারলাম না, সে আমাকে যতটা দিয়েছিল আমি কেন তাকে ততটা দিতে পারলাম না। এই যে চিন্তা ভাবনা, এখান থেকেই তো আমরা রেকটিফাই, যখন আমরা বুঝতে পারি যে এই ভুলটা আমি করেছি, তখন তো সেটাকে আমরা মানে পরিবর্তন করব, তাই না, সংশোধন করব যাকে বলে। তো এইটাই সাপোর্ট করছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। ওনার এই নিজের কর্মের প্রতি, নিজের কাজের প্রতি রিগ্রেট, ওনার মনে হওয়া যে হ্যাঁ আমি কিছু ভুল করেছি, এইটাই এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। কেন কি উনি যত বুঝতে পারছেন উনি ভুল করেছেন, তত উনি ঠিক করার চেষ্টা করছেন, তত উনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, নিজের এনার্জিকে পরিবর্তন করার চেষ্টা করছেন, তত ইনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্সড করার চেষ্টা করছেন। টেম্পারেন্স, ব্যালেন্স, হিল্ড, নিজেকে হিল করছেন, এই সম্পর্কের জন্য নিজেকে তৈরি করছেন, যাতে উনি এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পারেন, সম্পর্কের মধ্যে যাতে ইকুয়ালিটি আসে, সেইটার জন্য কিন্তু উনি নিজেকে হিল করছেন, যাতে উনি নিজে একজন ব্যালেন্সড মানুষ হতে পারেন, এবং তবেই তো উনি তোমাকে একটা ব্যালেন্সড লাইফ দিতে পারবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা নিজেরা যদি ভালো না থাকি, তাহলে কখনোই আমরা অন্য কাউকে ভালো রাখতে পারবো না। হ্যাঁ, তাই সবার আগে একটাই কথা বলবো, নিজেকে ভালো রাখো। তুমি ভালো না থাকলে আজ তোমার মনে হচ্ছে আমি স্বার্থত্যাগ করি, আজ তোমার মনে হচ্ছে না ওদের কথা ভাবা উচিত, বা ওর কথা ভাবা উচিত, তার কথা ভাবা উচিত, আমার নিজের দিকে তাকানোর দরকার নেই, দরকার আছে। একটা সময় জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারবে যে তুমি ভুলই করেছো। কেন কি এত স্বার্থত্যাগ করে যাদের জন্য করছো, যার জন্য করছো, একটা সময় সে নিজেই তোমার দিকে আঙুল তুলে বলবে যে তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কতটা করলে, এটুকু তো তোমার দায়িত্বই ছিল। সেদিন সহ্য করতে পারবে তো?
এই দিনটা কিন্তু আসে। সেই জন্য সবার আগে উচিত নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে প্রায়োরিটি দেওয়া, যে আমি কিসে খুশি থাকবো সেটা দেখা এবং সেটাই করা। তারপর আমি খুশি হলাম, তারপর এবার আমি অন্যদেরকে দেখবো, অন্যদের খুশি করবো, করতেও পারবে। হ্যাঁ, তো পিপল প্লিজিং মেন্টালিটি থাকা কিন্তু ভীষণ খারাপ জিনিস, যে আমি করব তবেই তারা আমাকে ভালোবাসবে, যেই মুহূর্তে করবে না সেই মুহূর্তে তারা তোমাকে ওই জায়গা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনবে। এটাই পৃথিবীর নিয়ম। হ্যাঁ, তাই সবার আগে নিজেকে ভালোবাসো, নিজের জন্য কিছু করো, দেন সবার জন্য করবে। এই কথাটা তোমার মানুষটি খুব সুন্দরভাবে বুঝে গেছেন, যেগুলো আমি এক্ষুনি বললাম। এটাই সাপোর্ট করছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং উনি উইথ লাভার্স কার্ড তোমাকেই চুজ করছেন বর্তমানে। ওকে, এবার দেখে নেব যে তোমাদের কোন দিকগুলি এই সম্পর্কটাকে একদম সাপোর্ট করেনি বা করছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কোন দিকগুলো এই সম্পর্কটাকে একদম সাপোর্ট করছে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কোন দিকগুলি এই সম্পর্কটাকে একদম সাপোর্ট করছে না বা করেনি? এখনো পর্যন্ত অতীতের কার্ডই এসছে। থ্যাংক ইউ, যথেষ্ট, বুঝে গেছি। যেরকম প্রশ্ন সেরকম উত্তর। এবার আমি দেখব আমার ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলি এই সম্পর্ককে একেবারেই সাপোর্ট করছে না বা করেনি। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলি এই সম্পর্ককে একেবারেই সাপোর্ট করছে না বা করেনি অতীতে। ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলি এই সম্পর্ককে একেবারেই সাপোর্ট করছে না বা করেনি। আচ্ছা, বুঝে গেছি। চলো, তোমাদের ক্ষেত্রে আচ্ছা এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, মানে ধরো এই দিকের যে এনার্জিটা বলছি এটা তোমার মানুষটির হতে পারে, আবার ওই দিকের যে এনার্জিটা তোমার মানুষটির বলছে ওটা তোমারও হতে পারে। এনার্জি এক্সচেঞ্জ হয়, বাট হ্যাঁ আমি রিড করছি এই দিকটা তোমাদেরকে দিয়েই রিড করছি। এবার তোমরা দেখতে পারো যে কোন এনার্জিটা তোমাদের বা কোন এনার্জিটা ওনার। যদি মিলে যায় অপোজিটের এনার্জিটা, তাহলে ধরে নেবে ওটাই তোমার এনার্জি। কুইন অফ ওয়ান্ডস, 4 অফ কাপ অ্যান্ড 9 অফ সোর্স। এই এনার্জিগুলি একেবারেই সাপোর্ট করেনি বা করছে না তোমাদের এই সম্পর্কটা। ওই যে বললাম, যারা এখনও হিল্ড নও, এখনও যারা ওই 5 অফ পেন্টিকলসের যে এনার্জিটা প্রথমে এসেছিল, যারা এখনও এই এনার্জিতে আছো, মানে 5 অফ পেন্টিকলস যেটা দেখিয়েছিলাম, কাছাকাছি যদি থাকে আবার দেখিয়ে দিতাম, না নেই, চলে গেছে। আচ্ছা, পাচ্ছি না, তো একটু ভিডিওটা পজ করে আগে গিয়ে দেখে নিও যে 5 অফ পেন্টিকলস, ওই যে মাথা গুজে এরকম করে রয়েছে যে ফটোটা, ওই এনার্জিতে যদি এখনও তোমরা আছো তাহলে বেরো। ওটা কিন্তু সাপোর্ট করছে না, এই সম্পর্ককে এগোতে সহায়তা করছে না। তোমাদের বেরোতে হবে ওখান থেকে। যারা এখনও কষ্ট পাচ্ছ, মন খারাপ করছো, কান্নাকাটি করছো, ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে বসে আছো, মেসেজ লিখে মেসেজ ডিলিট করে দিচ্ছ, ফোন হাতে তুলেও অথচ ফোন করছো না, রেখে দিচ্ছ, স্টেবল হও বাবু, স্টেবল হওয়ার দরকার আছে, না তো এই সম্পর্কটা কিন্তু এগোবে না। হ্যাঁ, আর যারা অলরেডি কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে এসে গেছো, এটা তাদের অতীতের এনার্জি, তাদের অতীতের এনার্জি। তোমাদের এই এনার্জিগুলো কিন্তু তোমাদের সম্পর্ককে সাপোর্ট করেনি। যেমন 9 অফ সোর্স, তোমরা এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ ভেবেছো, সবসময় ফিয়ার, হারিয়ে ফেলবো, ও কি অন্য কারোর সাথে কথা বললো, ও কি অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেল, বা ও কি আমাকে সত্যিই ভালোবাসে, ও আমাকে দেখলো না কেন, ও আমাকে প্রায়োরিটি দিল না কেন, ও আমাকে কল করলো না কেন, ও আমার মেসেজে আমার স্ট্যাটাসে লাইক দিল না কেন, ও কি অন্য কারোর স্ট্যাটাসে লাইক দিল। মানে অ্যাংজাইটি, ফিয়ার, রাত্রে না ঘুমানো, রাত্রে ঘুমোতে পারতে না, ঝগড়া অশান্তি হলো, ব্যাস কান্নাকাটি, রাত্রিবেলা ঘুম নেই, খাওয়া নেই, নিজের দিকে নেই, তোমাদের এই মেন্টালিটিগুলো, এবং তাকে নিয়ে সব সময় সারাক্ষণ চিন্তা,
এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই সম্পর্ককে অতীতে সাপোর্ট করেনি। এটা কিন্তু তোমাদের শ্যাডো। যদি তোমরা করে থাকো সব সময় তার ফোনের জন্য তাকিয়ে থাকা, সব সময় মেসেজের জন্য তাকিয়ে থাকা, সব সময় সে কখন একটু দুটো ভালো কথা বলবে তার জন্য হাঁ করে অপেক্ষা করা, এগুলো কিন্তু তোমাদের শ্যাডো ছিল। এবং এইটাই তোমাদের সম্পর্ককে অতীতে কিন্তু সাপোর্ট করেনি। এবং এটা তোমাদের নেগেটিভ সাইড, এটা পজিটিভ নয়, এটা হেলদি নয়। ওকে, আচ্ছা, কারোর ক্ষেত্রে তোমরা মানুষটিকে, মানে তোমার মানুষটিকে পরিবর্তন করতে চেয়েছিলে। মানে তোমার হয়তো যে দিকগুলো মনে হতো যে না এটা ঠিক নয়, না ওটা ঠিক নয়, ওকে এরকম হতে হবে, ওরকম হতে হবে, বা সম্পর্কটাকে এভাবেই রাখতে হবে, তো তোমাদের এই চিন্তাধারাটাও কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে সাপোর্ট করেনি। কেন কি, আমরা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষ আমরা আলাদা, এবং আমাদের ব্যক্তিত্ব আলাদা, আমাদের অভিব্যক্তি আলাদা। আমরা কিভাবে রিয়্যাক্ট করব, কিভাবে রেসপন্স করব, কিভাবে একটা জিনিসকে দেখব, দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, সব কিছু। কেন কি, আমরা আলাদা মানুষ। তাই তুমি একটা বিষয়কে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো, যেভাবে দেখছো, ওই মানুষটার যে ওইটা ওইভাবেই দেখতে হবে বা দেখবে, এমনটা কিন্তু কোনো কথা নেই। তাই আমরা কেউ কিন্তু পারফেক্ট নই। হয়তো তুমি খুব পারফেক্ট, তাই তুমি তার মধ্যে পারফেকশন খুঁজেছো, কিন্তু হতেই পারে যে তিনি অতটা পারফেক্ট নন, কিন্তু তাই বলে উনি কিন্তু ভুলও নন। তাকে ঈশ্বর তার মতো তৈরি করেছে। আমাদেরকে প্রত্যেককে ঈশ্বর আলাদা আলাদাভাবে তৈরি করেছে। আমরা কেউ কারোর মতন নই, আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য। তাই আমরা যদি অন্যকে পরিবর্তন করতে চাই, তাহলে সেখানে বাধে বিরোধ। সে পরিবর্তিত হতে চাইবে না, কেন তার একটা আলাদা সত্তা, অথচ তুমি তাকে পরিবর্তিত করতে চাইছো, সেখান থেকে হচ্ছে বিরোধ, বাধা। তো এটা কিন্তু তুমি যদি চেয়েছিলে তাকে পরিবর্তন করতে, তোমার মনে হয়েছিল হয়তো যে তার কোনো ভুল আছে, তার ভালোর জন্যই হয়তো তুমি তাকে পরিবর্তিত করতে চেয়েছিলে, বা তোমার ভালো লাগতো না কোনো বিষয়, তুমি চেয়েছিলে তাকে পরিবর্তন করতে, তাকে বোঝাতে, কিন্তু সেটা সে নেয়নি, ভালোভাবে নেয়নি। হ্যাঁ, সেটা কিন্তু সাপোর্ট করেনি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। ওকে, 4 of Cup। 4 of Cup মিন্স হচ্ছে একটা যেটা চ্যানেল হচ্ছে সর্বক্ষণ শুধু ওই একটি মানুষকে নিয়েই ভাবা, তোমার পুরো জগৎ ওই একটি মানুষই, আর তোমার কোনো পৃথিবী নেই। মানে দেখো, এখানে অনেকগুলো কাপ আছে, তুমি কোনো কাপের দিকে তাকিয়ে নেই, তুমি এক দৃষ্টে ভেবে যাচ্ছ, তার কথাই ভেবে যাচ্ছ, তার কথাই ভাবছো। তোমার পুরো পৃথিবী সে, তোমার পুরো জগৎ সে, তোমার আনন্দের উৎস সে, তোমার সব কিছু সে, তোমার জীবন মরণ সবটা সে। পৃথিবীতে আর কোনো দিক, দেখো রিলেশনশিপ যদি থাকে তো অবশ্যই রিলেশনশিপ নিয়ে ভাবো, কিন্তু ওটা জীবনের একটা পার্ট হিসাবে নাও, ওটা তোমার পুরো জীবনটা নয়। তোমার জীবনে আরও বিভিন্ন দিক আছে, এবং সেগুলো নিয়েও কিছু কিছু টাইম স্পেন্ড করো, প্রত্যেকের সাথে, বন্ধুর সাথে, পরিবারের সাথে, বা যাই হোক যাদের সাথে হোক, সমাজ, কিছু কমিউনিটির সাথে কিছু সময় কাটাও, কিছু সময় নিজের লেখালেখিতে দাও, কিছু সময় নিজের টুকরো টাকরা কিছু কাজের সময় দাও, নিজের এনার্জিকে এনহ্যান্স করার জন্য বা নিজের গ্রোথের জন্য কিছুটা সময় দাও। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি একটা পিরিয়ড এমন গেছে যখন তোমার পুরো ফোকাসটাই সে ছিল, সে ছাড়া তুমি কিচ্ছু ভাবতে পারতে না। তোমার পুরো জগৎ সকাল থেকে রাত পর্যন্ত তুমি তাকে নিয়েই ভাবতে, তার কথাই চিন্তা করতে, তার জন্যই লাফালাফি করতে, যা কিছু তোমার তার জন্য, যেটা তোমাদের সম্পর্কটাকে কিন্তু সাপোর্ট করেনি। এটা তোমার প্রতি তার আকর্ষণ কমিয়ে দিয়েছে, একদমই তাই। তোমার প্রতি তার যে আকর্ষণ এবং কৌতূহল, এই দুটোর কিন্তু প্রয়োজন হয় একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। প্রচণ্ড লেভেলের প্রয়োজন হয় আকর্ষণ এবং কৌতূহল। সে তোমার পুরোটা যদি না জানে, তাহলে তার মনে তোমাকে জানার আগ্রহ জাগবে, এবং আগ্রহ থেকেই জাগবে আকর্ষণ। হ্যাঁ, এবং আকর্ষণ থেকে টান, হ্যাঁ, টানটাও দরকার, অন্তরের হৃদয়ের টান দরকার। তো সব দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তুমি শুধু একদিকেই তাকিয়ে থাকতে, যেটা এই সম্পর্কটাকে খুব বোর করে তুলেছিল, তোমার মানুষটির দিক থেকে খুব বোর ফিল হতো তার। হ্যাঁ, তো এটা কিন্তু এই সম্পর্কটাকে একদম সাপোর্ট করেনি, তোমার এই দিকগুলি। হ্যাঁ, তো এটাই।
এই তিনটেই উঠে এসেছে। আরেকটা যেটা চ্যানেল হচ্ছে, হয়তো এই মানুষটি তোমাকে কিছু বলতো, কিছু বোঝানোর চেষ্টা করতো, কিছু বলার চেষ্টা করতো, কিছু বোঝানোর চেষ্টা করতো, তুমি সেটা মানতে না, তোমার মনে হতো যে না ও ঠিক বলছে না, তো তুমি সেটা মানতে না, তুমি তোমার নিজের সিদ্ধান্তে অটল থাকতে। এবং ওই মানুষটির দিক থেকে এখানে কিন্তু দোষগুণ বিচার হচ্ছে না, এখানে আমি যে কথাগুলো বলছি এখানে দোষগুণ আমি বলছি না, বিশেষ করে এখানে তো নয়, এই যে বক্তব্যটা রাখছি এক্ষুনি। তো ওই মানুষটার মনে হতো যে তুমি তার কথা শোনো না, তুমি অবাধ্যতা করছো, বা তুমি নিজের সিদ্ধান্ত থেকে বেরোও না, নিজের সিদ্ধান্তে অটল থাকো, স্টাক থাকো, বাইরে থেকে কেউ কিছু বললে সেটা তুমি নেওয়ার চেষ্টা করো না, তুমি মনে করো যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। এটা কিন্তু ওনার দিক থেকে বা এই সম্পর্কের দিক থেকে নেগেটিভ রোল প্লে করেছে। মানে তুমি হয়তো সঠিকই কিছু ভেবে তার কথা শোনোনি, কিন্তু তার কাছে মেসেজটা ভুল গেছে, তোমার ডেলিভারিতে প্রবলেম ছিল, মানে তুমি এমনভাবেই সেটা ডেলিভার করেছো তোমার দিক থেকে যে তার মনে হয়েছে তুমি তার কথাটা শুনলে না। হ্যাঁ, হয়তো তোমার মানে তার কাছে মেসেজটা ভুল গেছে, হয়তো তুমি তার কথা শুনতে চাও বা শুনতে চাইতে, কিন্তু তোমার বলা অভিব্যক্তি তার দিক থেকে তার মনে হচ্ছে সঠিক নয়, তো সেটাও কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে সাপোর্ট করেনি। ওকে, এবার আমি দেখবো যে ওনার কোন দিকগুলি এই সম্পর্কটাকে সাপোর্ট করেনি। ওনার একটাই দিক, উনি এই সম্পর্কটাকে প্রচণ্ড লজিক্যালি দেখেছেন, ইমোশনালি নয়। এই সম্পর্কটায় কিছুটা ইমোশন শো করা, ইমোশন এক্সপ্রেস করার প্রয়োজন ছিল। 2 অফ কাপস, তো একটু ইমোশন শো করা, ভালো দুটো কথা বলা, সময় স্পেন্ড করা, বা একে অপরকে বোঝানো যে হ্যাঁ আমি তোমার সাথে এক পেজেই আছি, সেটার অভাব ছিল তোমার মানুষটির দিক থেকে। এবং উনি শুধুই লজিক্যালি ভেবেছেন যে আমার মানে এই সম্পর্কটাকে উনি থটস দিয়ে চালাতে চেয়েছেন, কিন্তু রিলেশনশিপ কোনোদিনও ব্রেন থেকে হয় না, ওটা হার্ট থেকে হয়, ওটা হৃদয় থেকেই করতে হয়। উনি ভেবে চিন্তে সম্পর্কটাকে রাখতে গিয়েছেন, তার জন্য সম্পর্কটায় পজ এসে গেছে। এবং কখনো ওনার মনে হয়েছে সম্পর্কটায় একটু রাশ টানা দরকার, একটু পজ নেওয়া দরকার, কখনো ওনার মনে হয়েছে এত বেশি ইমোশন শো করা যাবে না, আমি এই সম্পর্কটাকে একটু লজিক্যালি দেখতে হবে, লজিক্যালি অ্যাকশান নেওয়া উচিত। তো ওনার এই থট প্রসেস, এই যে ওনার থটসের যে প্রোগ্রামিং, এটা এই সম্পর্ককে কিন্তু পজ এনে দিয়েছে, সম্পর্ককে একদম সাপোর্ট করেনি। ওনার শুধুই লজিক্যালি, দেখো কিং অফ শোর্টস, প্যাশন এবং ইমোশন কোথায়? একটা সম্পর্কে প্যাশন এবং ইমোশন দুটো লাগে, কোথায় সেটা? শুধুই লজিক দিয়ে সম্পর্ক হয় না। সেটা লজিক্যালি যদি আমরা ভাবি কোনো সম্পর্ক নিয়ে, সেটা পজ এসে যায়। তো এসেছে, ডেফিনেটলি সম্পর্কে পজ এসেছে কোথাও। তো ওনার এই দিকটাই কিন্তু হয়তো কেউ এখানে খুব ন্যায় অন্যায় বিচার করেছে, এটা ঠিক ওটা ঠিক, এটা সঠিক ওটা ঠিক নয়, ঠিক জিনিস করবো বেঠিক করবো না, খুব হয়তো ইনিও হয়তো প্রচণ্ড পারফেকশন প্রিয়, ন্যায় অন্যায় বিচার করে পথ চলতে পছন্দ করেন, মেপে পথ চলতে পছন্দ করেন, পা ফেলতে পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন। তো মেপে তো রিলেশনশিপ হয় না। হ্যাঁ, তো যেটা এই সম্পর্ককে একদম সাপোর্ট করেনি। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু সাপোর্ট মানে কিছু তোমাদের উপকার হয়ে থাকে, ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প করে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।